বন্ধুরা তো প্ল্যান বানিয়ে ফেলেছে ক্যাফেতে যাওয়ার, আর তুমিও হ্যাঁ বলে ফেলেছো। বাট এখন তো যেতেও ইচ্ছা করছে না। আর কিভাবে যাবে, লুকটা কিরকম ভাবে রেডি করবে, কারণ একদম ভালোভাবে একটু না গেলে ক্যাফেতে ভালোও লাগে না। তো খুব কম টাইমের মধ্যে আমার ফ্রেন্ডলি কিন্তু খুব সুন্দর লাগবে, প্রেজেন্টেবল লাগবে, যে কোনো স্কিনে সুইটেবল একটা সফট মেকআপ লুক তোমাদের জন্য। দেখে নাও। হাই, আমি তিতলি। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জাস্ট নর্মাল একটা গেট টুগেদার বা পার্টিতে বা বন্ধুদের সাথে যখন তোমরা জাস্ট হ্যাং আউট করতে বেরোবে, কোনো ক্যাফেতে যাবে, জাস্ট একটু প্রেজেন্টেবল একটা লুক, আর তার সাথে খুব সফট একটা স্মোকি আই। সো লেটস গো। তো আমি আজকে ফার্স্টেই আমার সিটিএমটা যেমনভাবে প্রত্যেকদিন করে নিয়েছি। এবার আমি মেকআপটা স্টার্ট করার জন্য প্রাইমার ইউজ করবো। আর প্রাইমারের জন্য আজকে আমি ইউজ করবো ইনসাইড কসমেটিক্সের এই 3-in-1 প্রাইমারটা। অ্যাজ ইউজুয়াল আমি খুবই কম কোয়ান্টিটিতে প্রাইমারটা নিয়ে নিয়েছি। আর এটা আমি শুধুমাত্র আমার যে টি জোন এরিয়াটা রয়েছে সেখানে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি ফার্স্টে, দেন ভালো করে ব্লেন্ড করে নেব। দেন আমি আমার ফেভারিট কনসিলার ইউজ করব, যেটা হচ্ছে মার্সের ক্যান্সেল কনসিলার। আর এটা শেড হচ্ছে 08। এটা আমার শেডেরই কনসিলার। এটা আমি আমার সমস্ত যেসব জায়গায় পিগমেন্টেশন, ডার্ক সার্কেল রয়েছে, সমস্ত জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে নেব। কনসিলারটা ব্লেন্ড করার জন্য আজকে আমি ইউজ করে নিচ্ছি পিএসির এই কনসিলার ব্রাশটা, যেটা এরকম হালকা অ্যাঙ্গুলার শেপে থাকার জন্য এইসব কর্নার এরিয়াগুলো খুব সুন্দরভাবে বসে ব্লেন্ডটা করে যায়। সো অ্যাজ ইউ অল গাইস ক্যান সি কতটা সুন্দরভাবে এটা ফুল ফেসে আমার একটা পাম্পেই ব্লেন্ড হয়ে গেছে। মানে একটা পাম্পেই যতটা কোয়ান্টিটি নিয়েছিলাম সেটা সুন্দরভাবে এই ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমার ফেসে আর কোনো স্পট ভিজিবল হচ্ছে না। দেন এগেইন আমি মার্সেরই আর একটা কনসিলার নেব আমার মানে আমার হাইলাইটিং জোনগুলোকে হাইলাইট করার জন্য, কারণ এটা যেহেতু একটু ডার্ক শেডের একটা কনসিলার ছিল, তো আমার ফেসটা একটু ডাল লাগছে। আর আজকে আমি যেহেতু একটা খুবই জাস্ট বন্ধুদের সাথে হ্যাং আউটের জন্য একটা বা ক্যাফেতে যাব, ওই জন্য একটা মেকআপ শ্যুট করছি। তো এটার জন্য আমার ফাউন্ডেশন একদমই আমি প্রেফার করছি না। তো তোমরা দেখো এই সেম ব্রাশটা দিয়েই আমি কিন্তু আমার হাইলাইটিং জোনগুলোতেও যে আমি ক্রিম হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম সেগুলো ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে। আর ওই সেম যেটুকু একটু রেসিডিউ প্রোডাক্ট রয়েছে সেটা আমি আইলিডসের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার আইশ্যাডোর সময় একটা ভালো মতো বেস থাকে। আর সেম ব্রাশটা দিয়েই আমি, যেটা দিয়ে আমি হাইডিং কনসিলারটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করেছিলাম, সেই সেম ব্রাশটা দিয়ে আমি এই হাইলাইটিং কনসিলারটাও ভালো মতো ব্লেন্ড করে নিলাম। আর এমনভাবে ব্লেন্ডটা করে নিতে হবে যাতে দুটো কনসিলার একসাথে খুব সুন্দর করে মার্জ করে যায়, কোনো প্যাচিনেস না থাকে বা দুটো আলাদা আলাদা জায়গায় দুটো মিশছে না এরকম ব্যাপার না থাকে, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। যেহেতু আমি আজকে কোনো রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, তো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই না করলে যেটা সবসময় করি, কম্প্যাক্ট ইউজ করি লুজ পাউডারের বদলে, সেরকমই আজকেও একটা কম্প্যাক্ট ইউজ করব। আর আজকে আমি ফরএভার 52 এই কম্প্যাক্টটা ইউজ করব। এটা শেড হচ্ছে 003 ন্যাচারাল। এটা ভীষণ কম পরিমাণে নিলেই হবে, এক্সেসটা ডাস্ট অফ করে ফার্স্টে তোমার যেসব জায়গায় তুমি কনসিলার অ্যাপ্লাই করেছো বা যেসব জায়গায় বেশি ক্রিজ আসে সেসব জায়গাগুলো খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে। দেন তোমার বাকি ফেসে যেসব জায়গায় কোনো রকম কনসিলার দেওয়া নেই সেসব জায়গাতেও হালকা একটা কভারেজ দেওয়ার জন্য পুরো ফেসেই অ্যাপ্লাই করে নেবে। আর নেকেও অ্যাপ্লাই করে নেবে, তাহলে একটা ফেসের সাথে নেকের সুন্দর যে কালারটা ম্যাচ করা সেটা থাকবে। আর আইলিডের ওপরেও যেহেতু আমি একটু কনসিলার অ্যাপ্লাই করেছি, ওখানেও ভালো করে অ্যাপ্লাই করে নেবে, তাহলে কোনো রকম ক্রিজ পড়বে না, তো আইশ্যাডোর সময় কোনো রকম বাজে দেখতে লাগবে না। আইব্রোসটাকে আমি আর এক্সট্রা করে আজকে ফিল করছি না, যেরকম রয়েছে সেরকমই রাখছি। জাস্ট এই সাইডের যে স্পুলিটা রয়েছে সেটা দিয়ে একটু ভালো করে কম করে নিচ্ছি, যাতে কোনো রকম ওই কম্প্যাক্টের রেসিডিউ বা কনসিলারের রেসিডিউ কোনো প্রোডাক্ট আইব্রোসে থাকলে সেটা চলে যায়। আর কম করে নিলে সুন্দর বেশ একটা ডাইমেনশনটাও অ্যাড হয়, আইব্রোজের কার্ভটা সুন্দর করে বোঝা যায়। দেন একটা খুব সফট স্মোকি আই ক্রিয়েট করার জন্য আমার ফার্স্টেই লাগবে হচ্ছে একটা জেড ব্ল্যাক কাজল। আর সেটার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি মেবেলিন কোলাসেলের এই জেড ব্ল্যাক কাজলটা।
আর ভালো করে যাতে আপার লিড আর লোয়ার লিডে আমি কাজলটা অ্যাপ্লাই করতে পারি, তাই জন্য প্রেশার দেওয়ার জন্য একটা পিৎজা পাফ নিয়ে নিয়েছি। এই ট্রিক্সটা তোমাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছি। তোমাদের হাতে যদি একটু এবড়ো খেবড়োও হয়ে যায় এই কাজলটা পরার সময় আপার লিডে, কোনো ব্যাপার না, যত ইচ্ছা মেসি করে অ্যাপ্লাই করো, আলটিমেটলি ব্লেন্ড করে দিলে খুব সফট দেখতে লাগবে। সো এবার আমি দুটো লিডে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এবার বোথ সাইডের কাজলটাই, আপার লিড লোয়ার লিড দুটো সাইডের কাজলটাই আমি ভালো করে এরকম একটা ফিঙ্গার টিপ ব্রাশ নেব, নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। যে দুটো লিডেই আমি কাজল অ্যাপ্লাই করেছি, এই কাজলগুলোকে লক করার জন্য আর পুরো একটা সফট স্মোকি আই এফেক্ট দেওয়ার জন্য, কারণ শুধু কাজল হয়ে দুটো লিডে করে রাখলে তো অতটাও ভালো লাগে, এই সফট স্মোকি আই এফেক্টটা দেওয়ার জন্য আমি আইশ্যাডো প্যালেট হিসেবে আজকে ইউজ করব ইনসাইডের এই আইশ্যাডো প্যালেটটা। ইনসাইডের এই আইশ্যাডো প্যালেটটা থেকে এরকম একটা ব্ল্যাক টাইপেরই শেড নেব কাজলটাকে জাস্ট লক করার জন্য, যাতে স্মাজ না করে। আর ওই সেম ফিঙ্গার টিপ ব্রাশটা নিয়েই কিছুটা প্রোডাক্ট আমি পিক করব, এক্সেসটা ডাস্ট অফ করব, করে জাস্ট যে কাজলের যে এজেসটা রয়েছে আমি সেখানে ভালো করে অ্যাপ্লাই করে দেবো, যাতে সেখান থেকে আর কোনোভাবেই জিনিসটা স্মাজ না করে, লক হয়ে যায় পুরো কাজলটা। দেন আরেকটা ফিঙ্গার টিপ ব্রাশ নেব, যেটা ওই ছোট ফিঙ্গার টিপ ব্রাশটার থেকে একটু বেশি ফ্লাফি, বাট ফিঙ্গার টিপ ব্রাশের মতোই, নিয়ে এই যে ডার্ক ব্রাউন শেডটা রয়েছে এটাকে কিছুটা পিক করবো, এক্সেসটা ডাস্ট অফ করে উপরটাকে স্মুথ করে, যে কাজলের পরে যে এরিয়াটা ওই জায়গাটা ভালো করে অ্যাপ্লাই করবো, যাতে স্মুথ হয়ে যায় জিনিসটা আস্তে আস্তে। এই সেম জিনিসটা আমি আমার আন্ডার আইজেও করতে থাকবো। এবার একটা ভালো মতো ফ্লাফি ব্রাশ নেব, ফ্লাফি ব্রাশটা নিয়ে এখান থেকে যে একটু লাইট ব্রাউনটা রয়েছে সেটা নিয়ে এক্সট্রাটা ডাস্ট অফ করে একদম যে উপরের ক্রিজ এরিয়াটা সেখানে ভালো করে অ্যাপ্লাই করে নেব, আর তলায় জাস্ট হালকা করে একদম দিয়ে দেবো লাইনে, যাতে সেম একটা এফেক্ট আসে, আর কিছুই না। আমার স্মোকি আই এখানেই ডান। শুধু ব্লেন্ডিংটা একটু ভালো করে করবে যাতে কোনো রকম এজেস না থাকে। আমি আইসটা ক্লোজ করলে তোমরা দেখতে পাবে যে ব্ল্যাকের ইন্টেন্সিটিটা প্রথমে ছিল সেটা একদমই নেই, পুরোটা ব্রাউন দিয়ে খুব সুন্দর করে স্মুথ আউট করে দেওয়া হয়েছে, কিন্তু স্মোকি আইয়ের যে একটা এফেক্ট দরকার সেটাও অবভিয়াসলি রয়েছে, আর মাস্কারা পরার পর তো জিনিসটা খুব সুন্দর দেখতে লাগবে। তো এই সেম প্রসেসটা আমি এই আইজে করে আবার তোমাদের সাথে আসছি। সো তোমরা দেখে নাও আমার দুটো আইজেরই স্মোকি আই করা হয়ে গেছে। এবার আমি মাস্কারা করবো। মাস্কারা আজকে আমি ভলিউম 2, যেটা মার্সের ডাবল ট্রাবল মাস্কারা, যেটা আমি অলওয়েজ ইউজ করি, তো সেটারই যেটা স্টেপ 2 ভলিউম রয়েছে আমি আজকে জাস্ট সেটা ইউজ করবো, কারণ আমার অতটাও ভালো করে স্টেপ 1 স্টেপ 2 করার আজকে দরকার নেই, কারণ জাস্ট একটা ফ্রেন্ডসদের সাথে একটা ক্যাফেতে যাচ্ছি, তো খুবই একটা মিনিমাম জাস্ট যাতে একটু প্রেজেন্টেবল লুক দেখতে লাগে, সেই জন্যই এটা করা। তোমরা দেখে নাও দুটো আইজের মাস্কারা পরার পর জাস্ট ভলিউম 2টাই আমি পরেছি, কতটা সুন্দর লাগছে, আর স্মোকি আইজের এফেক্টটাও কতটা সুন্দর বোঝা যাচ্ছে, কিন্তু খুব সফট, খুব যে মানে একদম ব্ল্যাক হয়ে রয়েছে সেরকমও নয়, কিন্তু খুব সুন্দর ইভেন আউট করে ব্ল্যাকটাকেও করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। ব্লাশের জন্য আজকে আমি ইউজ করব সুগার পপের এই ব্লাশারটা, এটার শেড হচ্ছে 02 সিয়েনা, আর ব্রাশ হিসেবে আমি সেম আমার যে পিএসি ব্লাশারের ব্রাশটা রয়েছে সেটা ইউজ করব। এটাও একটা খুবই কোরাল শেড টাইপের ব্লাশ, আমি মানে যেহেতু খুব বেশি চাইছি না পিঙ্কিশ ব্লাশটা হয়ে যাক, এটা খুবই একটা মানে জাস্ট বুঝতেই পারছো তোমরা বন্ধুদের সাথে একটা গ্যাদারিং, তো খুব বেশি হেভি মেকআপ বা কোনো কিছুই হেভি আমার খুব একটা করার ইচ্ছে নেই, তো খুব হালকা করে দিয়ে দিলাম। স্টিল পিগমেন্টেশনটা খুবই বেশি, দেখলাম না তুমি কতটা প্রোডাক্ট কম নিলাম, স্টিল যথেষ্ট পরিমাণে ব্লাশ আমার তো মনে হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে। লিপস্টিকের জন্য আমি ফার্স্টে ইউজ করব ইনসাইড কসমেটিক্সের একটা ব্রাউন শেডের লিপ লাইনার, আর দেন একটু লাইট ব্রাউন শেডের স্টেজের একটা লিপস্টিক, এটা পুরোপুরি একটা ম্যাট লিপস্টিক, এটার শেড হচ্ছে কফি টক 04 কফি টক।
তো আমার লিপটা লাইন করা হয়ে গেছে। কতটা সুন্দর একটা ব্রাউন শেড তোমরা দেখো। ইভেন আমি যদি ভেতরে জাস্ট গ্লস লাগিয়ে ছেড়ে দিই, কোনো লিপস্টিকও না পরি, তাও এটা খুবই সুন্দর দেখতে লাগে। এটা আমি লিপস্টিক পরবো, বাট এই কালারের যে লিপ লাইনারটা ভেরি নাইস। আর এটা পুরো জাস্ট দেখো বাটারের মতো গ্লাইড হয়। স্টেজের লিপস্টিকটা খুবই কম পরিমাণে, আমি জাস্ট মিডল পোর্শন অ্যাপ্লাই করে নিলাম, দেন ফিঙ্গার টিপ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি মেকআপ ফিক্সার হিসেবে সব সময় যেটা ইউজ করি সেটা ইউজ করব, মার্সের সিল দ্য ডিল মেকআপ ফিক্সার। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অলরেডি জানো, দিস ইজ অলরেডি মাই ফেভারিট প্রোডাক্ট। তো এটা যতক্ষণে ভালো মতো ফেসে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আমি আমার একটুখানি হেয়ারটা স্টাইল করে নিচ্ছি আর জুয়েলারিগুলো পরে তোমাদের সামনে পুরো লুকটা নিয়ে আসছি। তো হেয়ার্স মাই ফাইনাল লুক। হেয়ারটা জাস্ট নর্মালি একটু স্ট্রেট করে নেওয়া হয়েছে, আর জাস্ট এরকম একটা সিলভারের মধ্যে স্প্রিং স্ট্রিং মতো একটা ইয়াররিংস অ্যাড করেছি। আর কোনো অর্নামেন্টস না, কোনো জুয়েলারি না, কিছু করিনি, জাস্ট নর্মাল ক্যাজুয়াল একটা লুক। তো তোমরা জানিও লুকটা কেমন লাগলো। তোমাদের যদি আজকের লুকটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে আমাকে সাপোর্ট করো। আর যদি কোনো রকম কোয়ারিজ থেকে থাকে বা কিছু, কমেন্ট করে আমাকে জানিও, আমি নিজের দায়িত্ব নিয়ে সেই কোয়ারিজটা তোমাদের দূর করবো। আর এই অ্যাকাউন্টের বাকি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবকটা দেখে লাইক করে শেয়ার করে দিও, আর অ্যাকাউন্টটাও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।